হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো নতুন আরেকটা ব্লগ। অনেক দিন ধরে ব্লগ দেয়া হয় না, তো ঈদের পরে এটাই মনে হয় প্রথম ব্লগ। ঈদের ঘর সাজানো ধরে অনেক কিছু ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো শেয়ার করা হয়নি সময় স্বল্পতার কারণে। কিছু অসুস্থতা, কিছু ব্যস্ততা, সব কিছু মিলিয়ে একদম ব্যস্ততম দিন পার করছিলাম। এজন্যই কিন্তু সুন্দর করে গুছিয়ে ভিডিও দেওয়া হয় না। ঈদের শপিং সহ অনেক কিছুই ভিডিও করেছিলাম, কিন্তু তারপর থেকে আমি আর অনেক দিন ধরে ভিডিও করি না বলেই কিন্তু একটু আলসি লেগে যায়। এজন্যই কিন্তু ভিডিও আর মেক করতে ভালো লাগছিল না। তো ভাবলাম এরকম করে তো আর দিন যাবে না, অল্প অল্প করে শুরু করতে হবে। তো আবারও শুরু করলাম, আর আজকে ছোট্ট একটা ব্লগ তৈরি করব আপনাদের জন্য। অনেক লম্বা সময় পর সবাইকে ঈদ মুবারক। যদিও আমার লম্বা সময় পরে ভিডিও দেওয়া হচ্ছে। আর এখানে কিছু বাজার সদাই করেছিলাম, যা অল্প স্বল্প ঘরের একদম অতি প্রয়োজনীয় কিছু টুকিটাকি বাজার, যেগুলা ঈদের সময় স্পেশাল লাগে। এজন্যই কিন্তু নিতে হয়েছে। যদিও ঈদের সময় আমরা অনেক ব্যস্ত থাকি, তো অনেক ব্যস্ত থাকার পরও কিন্তু এই শপিংগুলো না করলেই নয়। এজন্যই কিন্তু হচ্ছে গ্রসারি শপিংগুলো সেরে নিয়েছি। গ্রসারি শপিংয়ের পাশাপাশি আমি ঘর সাজানোর আরও অনেক জিনিসপত্র কিনেছিলাম, যেগুলা দিয়ে ঘর সাজিয়েছিলাম। তো সেগুলো আর তেমন করে ভিডিও করা হয়নি। তো কিছু কিছু বেলুন যেগুলো কিনেছিলাম ওইগুলাই কিন্তু আমি ভিডিও করেছি। আর হচ্ছে আমাদের কোরবানি একটু দেরিতে মাংসটা পেয়েছি, যার কারণে খুব সহজে আমি চাইলেও ভিডিওটা সুন্দর করে তৈরি করতে পারিনি। তো যাই হোক, একটু দেরিতে হলেও কিন্তু আমাদের ঈদের মাংসটা আমরা পেয়ে যাই। তো বরাবরের মতো এবারও আমরা কোরবানি দিয়েছিলাম। কোরবানি দেওয়ার পর মাংসটা 2 দিন পরেই কিন্তু আমরা পেয়েছিলাম, যার কারণে একটু দেরিতেও ভিডিওটা দিতে পারিনি। কারণ এর পরে কিন্তু আমরা সবাই একটু অসুস্থ ছিলাম। তো এত ব্যস্ততা আর অসুস্থতার কারণে কিন্তু সব কিছু আর সময় মতো আপলোড করা হয়ে ওঠেনি। তো একটু দেরিতেই কিন্তু এই ভিডিওটা তৈরি করা। অনেকেই আবার জিজ্ঞেস করেন ভিডিও তৈরি করলাম না কেন, ঈদের ব্লগ কেন দেয়নি। আসলে সবাইকে সব কিছু বলতে পারছিলাম না। সবার প্রশ্নের উত্তর কিন্তু ভেঙে ভেঙে দেওয়া সম্ভব হয়নি বলে আমি কিন্তু সবাইকে প্রশ্নের উত্তর দেয়নি। কারণ আমি ভাবছিলাম যে সকলের জন্য একটা সুন্দর ছোট্ট একটা ভিডিও তৈরি করে নেব, যাতে সবাই জানতে পারেন যে আসলে আমি অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও দিতে পারি নাই। কারণ অনেক দর্শকরা আছেন যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন, তারাই কিন্তু একটু অপেক্ষায় থাকেন যে কেন ভিডিও দিচ্ছিলাম না। এজন্য একটু চিন্তিত হয়ে যান। আসলে সব সময় ভিডিও তৈরি করা হয় না, আর যার কারণে ভয়েস ওভারটা টাইম টু টাইম করা হয় না। তো এর জন্য এবার ঈদে কিন্তু আমাদের ঘরে তেমন কোনো রান্নাবান্নাও করিনি। আর হচ্ছে যতটুকু করেছিলাম আমি কিন্তু ঈদের পরেই রান্না বান্না করেছিলাম। আর ঈদের মাংস পাওয়ার পরে কিন্তু মাংস রান্না করতে বসিয়ে দিয়েছিলাম সাথে সাথেই। তো সেই বিষয়টা অনেক মজার আর অনেক আনন্দ লাগে। যদিও কোরবানির মাংস ঘরে আসার সাথে সাথেই রান্না করতে অনেক ভালো লাগে। সবাই কিন্তু কোরবানির পর আশা করেন একটু মাংস রান্না করে সাথে সাথে খাবার জন্য। তো সেটাই আমি করেছিলাম, সাথে সাথে রান্না করে সবাই একসাথে বসে খেয়েছিলাম। আর অনেক ভালো লেগেছিল। যদিও ঈদের দিন তেমন কোনো একটা রান্নাবান্না করতে পারিনি, ওই যে বিষয়টা একই ঘুরে ফিরে দাঁড়ায়। আর সবার জন্য অল্প একটু রান্না বান্না করেছি ঈদের পরে। তো যাই হোক, একদিনই রান্না করে সবাই খেয়েছিলাম। আমার মনে হয় সেটাই কিন্তু অনেক ভালো ছিল, আর সবাই খুবই এনজয় করেছিলাম। ঈদ মানেই তো অনেক আনন্দ, অনেক খুশি। তো সেটাই, সবাই খুশি ছিল, সবার মনেই কিন্তু আনন্দ ছিল। এখানে চিংড়ি মাছ রান্না করেছিলাম, তারপর হচ্ছে
কোরবানির মাংস রান্না করেছিলাম, তারপর চিকেন রান্না করেছিলাম, তারপর সবগুলা খাবারই কিন্তু খুবই সুস্বাদু মজাদার ছিল। শুটকি দিয়ে লতা রান্না করেছিলাম, তারপর হচ্ছে রুই মাছ দিয়ে শিম রান্না করেছিলাম, তারপর সালাদ করেছিলাম। সবাই মিলে অনেক মজা করে খেলাম। খাওয়ার পর তারপর একদম বাংলাদেশি কাঁঠাল খেতে বসে গেলাম। গাছের কাঁঠাল বলে কথা, তো সেই মজায় আমরা কাঁঠাল খেলাম আর সবাই মিলে অনেক এনজয় করলাম। তো আজকের ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর নিয়ে আসবো আবারও নতুন কোনো ভিডিও। বাংলাদেশি কাঁঠাল কত সুন্দর, ভেতরটাও কত সুন্দর ছিল। তো একদম নতুন বাজারেও কিন্তু কাঁঠাল এসে গেছে, অনেক সুস্বাদু আর মজাদার ছিল। বাংলাদেশি কাঁঠাল বলে কথা। জ্যৈষ্ঠ মাসের কাঁঠাল অনেক সুস্বাদু হয়ে থাকে, যেটা বাংলাদেশে খেতাম। তো এখন কিন্তু লন্ডনেও আমরা বাংলাদেশি কাঁঠালগুলা পেয়ে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।